তিন দফা দাবিতে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫,০০০-এর বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ। নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই, আবারও বললেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। এবং ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ফলে প্রায় ৬৫,০০০-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আজ থেকে শুরু হওয়া কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত রাখবেন শিক্ষকরা। এর আগে শনিবার বিকেলে রাজধানী শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষক আহত হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর, এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এ সময় আইন উপদেষ্টা বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করার জন্য ও উপদেষ্টাদের ওপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। আসিফ নজরুল জানান, ১৬ থেকে ১৭ বছর নির্বাচন হয় না, এই কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচনে ওনাদের মনে আস্থা সৃষ্টি করার জন্য, ওনাদের একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সবই করব। মধ্যরাতে ঢাকা, গাজীপুর, বগুড়া, নোয়াখালী ও খুলনা সহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, ভোলা। প্রজ্ঞাপন অনুসারে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মোহাম্মদ আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনা ডিসি মোহাম্মদ তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এই মামলায় পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। গত ১৪ জুলাই চানখারপুলের মামলাটির পলাতক ৪ আসামি সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। বাগেরহাটের রামপালে প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ সহ স্বেচ্ছাচারিতা সহ বিস্তর অভিযোগ তুলেছেন শিক্ষকরা।
অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে তদন্ত শুরু করেছেন বাগেরহাট প্রাথমিক শিক্ষা অফিস। তবে অভিযোগের বিষয়ে অস্বীকার করেন ওই শিক্ষা অফিসার। সুজন মজুমদারের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। বাগেরহাটের রামপাল উপজেলার ১২৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অন্তকোন্দল প্রভাব ফেলেছে শিক্ষাঙ্গনে। শিক্ষকদের দাবি, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ আলী বিভিন্ন সময় অসদাচরণ, বিভিন্ন ইস্যুতে বাড়তি টাকা আদায়সহ নানান অপকর্ম করে চলেছেন। এমনকি বিদ্যালয়ের বরাদ্দ থেকে বাড়তি টাকা কেটে নেয়ার অভিযোগও করেন তারা। এসব ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগও দাখিল করা হয়েছে। অসংখ্য শিক্ষক আছেন, নির্যাতিত শিক্ষক, যাদের কাছে অর্থনৈতিক ভাবে তাদেরকে শোষণ করেছেন, মানসিকভাবে অত্যাচার করেছেন। সময় বেঁধে দেয় যে এই ডেটের ভিতরে এই টাকা দিতেই হবে, তখন শিক্ষক ধার দেনা করেও সেই ৭,০০০ টাকা তারা এটিও স্যারের কাছে জমা দেয়। এখন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের একটা নির্দেশনা দিতে 20% জমা দিতে হবে। আমরা তো ধরে নিচ্ছি যে 20%ই জমা হইতে। আমরা যে পেয়েছি, স্লিপ পেয়েছি, সেখানে 13% উল্লেখ আছে। টিও স্যার শিক্ষকদেরকে যেভাবে হয়রানি করছেন তাতে শিক্ষার মান বিঘ্নিত হচ্ছে। আমাদের দায়িত্বপ্রাপ্ত যে অফিসার আছেন ওনারা আমাদেরকে একটা তালিকা দিয়েছিলেন যে এই টাকা দেবেন, আমরা সেই টাকা দিয়ে দিয়েছিলাম। টিও স্যার আমাদের বলেছেন যে ওটা আমি জমা দিয়ে দেব, আপনারা আমাকে ক্যাশ দিয়ে দিন। অন্য যে শাস্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেন না কেন, আমরা চাই ওনার কাছ থেকে মুক্তি। তাহলে আমরা শান্তিতে শিক্ষার উন্নয়নের জন্য আমরা মনোনিবেশ করতে পারবো। যদিও ওই শিক্ষা কর্মকর্তার দাবি, অভিযোগের বিষয়টি মিথ্যা। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেয় করার ষড়যন্ত্র চলছে। কেউ বলতে পারবে না আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি। এখানে কারোর সাথে কোনো অনুরাগ বিরাগের কোনো সুযোগ নাই। তো এখন আমি চেষ্টা করেছি সবার সাথে ভালো সম্পর্ক, তারপরও কেউ যদি হার্ট হন, কেউ কষ্ট পেয়ে, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। এদিকে অভিযোগের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। তদন্ত কি ধরনের একটি অভিযোগ ছিল, অভিযোগের প্রেক্ষাপটে তদন্তে এসেছি। তদন্ত রিপোর্ট যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে আমি জমা দিব আর কি। এ ব্যাপারে তদন্তে কি পেলাম না পেলাম এটা আসলে বলার সুযোগ নেই। দ্রুত এই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে মানববন্ধন সহ বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষকদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। লক্ষাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হল গৌরব, ঐক্য ও গণতন্ত্রের ঐতিহাসিক দিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। চাঁদপুর ২, মতলব উত্তর ও দক্ষিণ আসনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডক্টর শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু এবং আজহারুল হক মুকুল, যারা একযোগে মনোনীত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন ও ঐক্যের অঙ্গীকার ঘোষণা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৩ আসনের বাংলাদেশ বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভর নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঘোষেরপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সবিলাপুর এলাকায় এর আয়োজন করা হয়। আমেজউদ্দিন আকন্দের সভাপতিত্বে ও যুবনেতা নূর হকের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির নেতা ফরহাদ সিদ্দিকী, ইউপি সদস্য মাসুদ মেম্বার, ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ আকন্দ, সাবেক ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক রেজনু হাসান, শ্রমিক দলের সভাপতি লিটন আকন্দ সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। দর্শক, কুমিল্লার ৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন। একই সঙ্গে নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন তিনি। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী
আশিকুর রহমান। রয়েছি এই মুহূর্তে কুমিল্লায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার 7 আসন থেকে উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন এই মুহূর্তে নির্বাচন করার জন্য তিনি কিন্তু গণসংযোগ করছেন। আর সেই গণসংযোগের থেকে কিন্তু আমি এই মুহূর্তে যুক্ত রয়েছি আপনাদের সাথে। যদি একটু বলে দিতে চাই যে এই মুহূর্তের মধ্যে গণসংযোগ করছেন অ্যাডভোকেট আতিকুল আলম শাওন সহ তার যে কর্মীরা রয়েছেন কিংবা তার যেই যারা বক্তবিন্দু রয়েছেন তারা। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুত রয়েছে, আপনারা নির্বাচন করতে যাচ্ছেন, যদি আপনারা যদি ধানের প্রতীক যদি নাও পান তার পরবর্তীতে আপনাদের প্রস্তুতি কেমন? ইনশাআল্লাহ আমরা প্রতীক পাই আর না পাই, আমরা আশা করি আমরা ধানের শীষ শেষ পর্যন্ত পাবো। আগামী নির্বাচন আপনারা দেখেছেন মানুষের গণজোয়ার, কি গণজোয়ার আজকে দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাই দেখেছেন। আমরা আশা করি শেষ পর্যন্ত নেতারা আমাদেরকে মূল্যায়ন করেন, কেন্দ্রীয় নেতারা মূল্যায়ন করবেন। যদি মূল্যায়ন নাও করে আমরা ইনশাআল্লাহ শাওন সাহেবের পাশে আছি, শাওন সাহেবের পাশে থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিকল্প হিসাবে শাওন সাহেবকে আমরা সিরাজগঞ্জের তারাশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখল চেষ্টার প্রতিবাদে হিন্দু মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দেশিগ্রাম ইউনিয়ন কাটাগাড়ি বাজার জামে মসজিদ চত্বরে উসাইকোল গ্রামের শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন মোহাম্মদ সবুজ তালুকদার। বক্তারা বলেন, উসাইকোলে বহুদিন ধরে হিন্দু মুসলিম সম্প্রীতি বিদ্যমান, কিন্তু এই দখল চেষ্টা গ্রামে অশান্তি সৃষ্টি করছে। বক্তারা দখল চেষ্টা বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও গাজীপুর 6 আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার র্যালি করেছেন। মিছিলটি হোসেন মার্কেট থেকে শুরু করে তিস্তার গেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুবেল প্রধান, আবু বক্কর সিদ্দিক, তুষার সহ আরও অনেকেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস মুন্সির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মরহুম চৌধুরী আকমল ইবনে ইউসুফের সহধর্মিণী মাহফুজা ইউসুফ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের প্রেস ক্লাব বাঞ্ছারামপুরের 2 বছর মেয়াদী 15 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইমরানুল হক আশেক ইমরান। এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ভোটের দিন প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হন। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এ আওয়াল এবং সাধারণ সম্পাদক ডেইলি মর্নিং গ্লোরির ফয়সাল বিন ইউসুফ সামি। এছাড়া সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ আকাশ, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশনের রিফাত আবিদ সহ মোট 15 সদস্যের কমিটি আগামী 2 বছর এই দায়িত্ব পালন করবেন। নরসিংদীর শিলমান্দি ইউনিয়নের তুলসীপুর এলাকায় প্রতিবেশী ছাত্রলীগ নেতা হারুন মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে কুপ্রস্তাবে রাজি না হয় এক গৃহবধূকে মার। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ রাবেয়া নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শনিবার রাবেয়াকে একা পেয়ে প্রধান বিবাদী হারুন মিয়া প্রথমে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হয় হারুন সহ আরও 5 জন বেআইনি জনতাবদ্ধ হয়ে তার বাড়িতে প্রবেশ করে গুরুতর রক্তাক্ত জখম হন। নরসিংদী মডেল থানা জানিয়েছে মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। সিরাজগঞ্জের তারাশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখল চেষ্টার প্রতিবাদে হিন্দু মুসলিম সম্প্রদায়ের ঐক্যবদ্ধ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দেশিগ্রাম ইউনিয়নের কাটাগাড়ি বাজার জামে মসজিদ চত্বরে উসাইকোল গ্রামের শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন মোহাম্মদ সবুজ তালুকদার। বক্তারা বলেন, উসাইকোলে বহুদিন ধরে হিন্দু মুসলিম সম্প্রীতি বিদ্যমান, কিন্তু এই দখল চেষ্টা গ্রামে অশান্তি সৃষ্টি করছে। বক্তারা দখল চেষ্টা বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর 3 আসনের বাংলাদেশ বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভর নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঘোষেরপাড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড সবিলাপুর এলাকায় এর আয়োজন করা হয়।
আমেজউদ্দিন আকন্দের সভাপতিত্বে ও যুবনেতা নূর হকের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির নেতা ফরহাদ সিদ্দিকী, ইউপি সদস্য মাসুদ মেম্বার, ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ আকন্দ, সাবেক ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক রেজনু হাসান, শ্রমিক দলের সভাপতি লিটন আকন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আপনারা যদি আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসেন, জামালপুর ৩ বেলান্দ মাদারগঞ্জ নির্বাচনী আসনের সার্বিক কল্যাণের স্বার্থে, অন্যায় দূর করার স্বার্থে, ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে আমাকে যদি দরকার হয়, দয়া করে আমার মা বোনেরা, আমার মনোপ্রিয়ানরা, আমার প্রিয় সহযোদ্ধারা সবাইকে একটু হাত উঠাই আমাকে দেখাবেন প্লিজ। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান স্থানীয় সাধারণ ভোটার, মুরব্বী ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছেন। গতকাল রাতে তুরাগের বাউনিয়া এলাকায় 52 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এলাকার রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত বিষয় উঠে আসে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। মোস্তফা জামান বলেন, দলীয় শৃঙ্খলা নেতৃত্বের দায়িত্ব স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। আমরা একত্রে কাজ করলে এলাকার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সহমত এবং সহানুভূতির গুরুত্ব তুলে ধরেন। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম জেলার আয়োজনে হিজবুত তাওহীদের জেলা কমিটির পরিচিতি সভা ও কর্মী সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হিজবুত তাওহীদ চট্টগ্রাম জেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের মুখপাত্র বিভাগীয় আমির মাহবুব আলম। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম CJKS ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোডে SA ফ্যামিলি এরিনা ট্রাফ পরিদর্শনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত আজম খাঁচা, SA ফ্যামিলির চেয়ারম্যান শাহ আলম সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 3 দফা দাবিতে সারা দেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু। 65,000-এর বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ। নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই, আবারও বললেন আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। এবং 15 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।